প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই 16-17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার জুলুম, অত্যাচার, মামলা হামলা দিয়ে বিএনপি নেতা কর্মী ঢাকা সহ 68টি জেলায় 68,000 গ্রাম গঞ্জে আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দ দূরের কথা সমর্থক যারা ছিলেন তারাও বাঁচতে পারেনি এই স্বৈরাচার হাসিনার হাত থেকে। 16 বছর রাজপথে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের করেছে। আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে আমাদের তারেক রহমান ওই লন্ডন থেকে আমাদের দেশ নেত্রীকে নিয়ে দেশে ফিরের মতন ফিরে আসবে এই দোয়াই আমরা রমনা থানার পক্ষ থেকে আজ করব। আর একটি কথা বলবো, আর আসলে মাটি ও মানুষের নেতা ওই যাকে আমরা বলি সিংহ পুরুষ, যার নাম দিয়েছিলাম, তিনি হলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী জনাব মির্জা পাচের সুস্থতা কামনা করি। সকলে দোয়া করবেন। সাথী বন্ধুগণ, আমরা আজ সারা বাংলাদেশে সকল বিএনপি নেতা কর্মীদের পক্ষ থেকে বর্তমান এই সরকারকে বলবো, আপনারা আর বিলম্ব না করে অতি শিগগিরে আপনারা নির্বাচন দিয়ে সসম্মানে আপনারা বিদায় হন। আর না হলে এই 68,000 গ্রাম 64টা জেলায় বিএনপি সকল নেতা কর্মীরা প্রস্তুত আছে। যেইভাবে হাসিনা বিদায় হয়েছে সেভাবে আন্দোলন করার জন্য জাতীয়তাবাদী শক্তি বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রস্তুত আছে। আমি আশা করব, প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি অবিলম্বে নির্বাচন দিয়ে দেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিয়ে আপনি সসম্মানে আপনি বিদায় হন। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, বিদেশে চিকিৎসাধীন আছেন। অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। আমরা তার রোগ মুক্তি কামনা করে দোয়া করব। দোয়া করাবেন আমাদের ইমাম সাহেব আছেন এবং আমাদের অভিভাবক যার নেতৃত্বে হাত ধরে আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে আছি। আমাদের অত্যন্ত প্রিয় নেতা ঢাকা 8 আসনের অভিভাবক সাবেক মেয়র এবং মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস ভাইয়ের রোগ মুক্তি কামনা করে দোয়া করবেন। দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন এই প্রত্যাশা করে আজকের এই আলোচনায় আমি আর আমার বক্তব্য বাড়াবো না। আমার সভাপতি সাহেব আছে, উনি মূল্যবান বক্তব্য দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ জাতীয় দল বিএনপি, জিন্দাবাদ দেশকে জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। রোগ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। রোগ মুক্তি কামনায় আজকে যে রমনা থানা বিএনপি যে আয়োজন করেছে, এই জন্য রমনা থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে
কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি অনেক কষ্টের বিনিময় এই একটা সুন্দর একটা সময় আল্লাহ আমাদের দান করছে, সেই জন্য আমরা আল্লাহর কাছে শুধু আমাদেরকে আলহামদুলিল্লাহ। আমাদের রহমান ভাই আসলে আমাদের খুব কাছে, সেই সব কটা প্রোগ্রামে আমাদের আমি সবাই ধন্যবাদ জানাই। আগামী দিনের দেশ পরিচালনায় আমরা অতি দ্রুত এই সরকারের কাছে একটি দাবি করতে চাই যে দেশের পরিস্থিতি সুন্দর ও সুষ্ঠু রাখার জন্য অতি দ্রুত একটি নির্বাচন প্রয়োজন। একটি দেশের যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়